নমস্কার বন্ধুরা, আমি কৌশিক শাস্ত্রী। আমার অ্যাস্ট্রো কৌশিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা এই হাতের বিচার এবং বিশ্লেষণ করব এবং জানব যে হাতে কি কি বিশেষ দিক আছে। তাই অবশ্যই বলে রাখি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং জ্যোতিষের এক অন্য রকম দিশা আপনারা জানতে পারবেন। তো আসুন এই হাতের রেখা, মাউন্ট এবং অন্যান্য যেসব বিশেষ বিশেষ চিহ্নগুলো আছে তার সম্বন্ধে জানবো এবং শেষে অবশ্যই এর রেমেডি বলে দেবো। তো এই হাতটা যারা দেখছেন, এটা প্রথমত একটা স্কোয়ার হাত। এইরকম লোকেরা কিন্তু কর্মঠ হয়। এবার এই হাতের আঙুলগুলো যদি লক্ষ্য রাখেন, অনেকটা গ্যাপের এই যে এতটা গ্যাপ, এটা কিন্তু নির্দেশ করে যে সেই ব্যক্তি কিন্তু প্রচুর খরচা স্বভাবে হবে, অর্থাৎ প্রচণ্ড খরচা করবে। মানে যে পয়সা হাতে থাকবে, কারণে অকারণে সেই পয়সা কোনো না কোনোভাবে সে খরচা করে ফেলবে। এই ক্ষেত্রে অবশ্যই পরামর্শ দেব, যে পয়সা আপনি অর্জন করছেন সেই পয়সা কিন্তু আপনি কোনো না কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে দিন। আপনার মা বা আপনার স্ত্রী যারা আছে তাদেরকে দিয়ে দিন, তাদেরকে খরচা করার জন্য দিন। আপনি নিজে সেই অর্থ খরচা করতে যাবেন না। এবারে যে বিষয়টা বলবো, দেখুন এই হাতে যদি লক্ষ্য রাখেন, এই বৃহস্পতির জায়গা, এখানে একটা রিং অফ সোলেমান আছে। এই সকল রেখা যদি থাকে কারোর হাতেই, সেই লোক প্রথমে ধার্মিক হবে এবং জীবনে সে উন্নতি করবে এবং সেটা নলেজের দ্বারা। এছাড়াও আধ্যাত্মিক উন্নতি কিন্তু তার থাকবেই। এই সকল লোকেদের আমার পরামর্শ, জীবনে যত বেশি আপনি সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকবে, সারা দুনিয়া বা মানে সারা কায়নাত বা ঈশ্বর বলতে পারেন, সারা প্রকৃতি আপনাকে কিন্তু সাহায্য করার জন্য এগিয়ে যাবেন। এটাই এই রেখার বিশেষ মজা। আপনি যত সমাজসেবা করবে, ভগবান আপনার ভালোই নিয়োজিত হবেন। এটা তার একটা সবচেয়ে বড় সাইন, এটাই সাইনের সবচেয়ে বড় সিক্রেট। এছাড়াও এবার আরেকটা লাইন আপনাদের বলি, যদি দেখুন এই যে রেখাটা, হৃদয় রেখাটা, এটা এখানে এসে কিন্তু বৃহস্পতির জায়গায় কিন্তু শেষ হয়েছে। এই রকম রেখা যখনই থাকবে, এই সকল ব্যক্তিদের কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। এরা কাউকে হঠাৎ করে ঠকাবে না। রিলেশনশিপে, সম্পর্কের ক্ষেত্রে, বৈবাহিক জীবনে, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এদেরকে অন্যরা ঠকাবে, কিন্তু এরা কখনো অন্যদের ঠকাবে না। এবারে এই হাতে আরেকটা বিশেষ সাইন যেটা দেখাচ্ছে এইখানে আছে, আপনি দেখলে বুঝতে পারবেন। আপনারা দেখুন এইখানে কি আছে, পরিষ্কার একটা ত্রিভুজ আছে এখানে, পরিষ্কার। এই যে রকম ত্রিভুজ, তার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি বাড়াবে, তার কর্ম, তার নাম ছড়িয়ে পড়বে। কিন্তু এই সাইনটা আছে এই রবির ক্ষেত্রে, আর রবির ক্ষেত্রের মাউন্ট কিন্তু অতটা মাংসল নয়, অর্থাৎ যোগ আছে, সেই যোগ কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে না। এই রবির ক্ষেত্রেও সমতল হওয়ার জন্য বা নিচস্থ হওয়ার জন্য, এই রবির ক্ষেত্রে রবির পাওয়ার বাড়াতে হবে। তাহলে এই যোগ কাজ করবে এবং এ কিন্তু উন্নতির পর্যায়ে যাবে। শুধু ভালো রেখা থাকলেই জীবনে উন্নতি হয় না। দেখুন অনেকেই বলে যে আমার হাতে এত ভালো রেখা রয়েছে, তবু আমি কেন উন্নতি করতে পারছি না, কেন আমার এই ভালো সম্ভাবনা আসছে না। তার একটা বড় কারণ হচ্ছে কি এটাই, যে সেই মাউন্ট যেখানে সে অবস্থান করছে, এই যে রেখা ভালো যোগটা যেখানে তৈরি হচ্ছে, সেই জায়গাটা অতটা বেশি সবল নয়। আপনি যদি আপনার মূল্যবান জিনিস আপনার কুঁড়ে ঘরে রাখেন, সেখান থেকে কিন্তু চুরি হয়ে যাবে। সেই রকমই শক্তপোক্ত ভিত না হলে কিন্তু সেই ভালো রেখা কাজ করতে পারবে না। এত সুন্দর একটা ত্রিভুজ রয়েছে, সেই ত্রিভুজ এখানে কাজ করতে পারছে না। তার একটা বড় কারণ হচ্ছে এই রবির জায়গায় কিন্তু মাংসল নয়। এই রবির পাওয়ার দিতে হবে। কি পাওয়ার? আপনি সূর্যকে অর্ঘ্য দিন, সূর্য গায়ত্রী জপ করুন এবং অবশ্যই আপনাকে কিন্তু সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতেই হবে।
এইরকম জাতীয় কিছু রেমেডি, এছাড়াও কিছু স্পিরিচুয়াল রেমেডি এই জাতীয় করে কিন্তু আপনি জীবনে উন্নতি করতে পারেন। এরা সবচেয়ে ভালো যোগ আছে, কিন্তু যোগটাকে অ্যাক্টিভেট করতে হবে। এবার এই হাতে দেখুন আর একটা বিশেষ আছে, দিক আছে। দেখুন এই রকম ধরনের একটা বিবাহ রেখা, ভাবুন তো, এটা তো নিশ্চিত করছে যে তার বৈবাহিক জীবন একেবারেই ভালো হবে না, এবং বিবাহিক সম্পর্ক, প্রথম বিবাহ সম্পর্ক অন্তত পক্ষে ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল, বা এই সকল ক্ষেত্রে ভেঙে একেবারে নিশ্চিতই বলা যেতে পারে। এর কিছু রেমেডি করলে তবেই এটাকে আটকে রাখা যাবে। বিয়েটা অন্তত বিবাহের আগে, কিছুদিন আগে থেকে শুরু করতে হবে, না হলে কিন্তু এই বিবাহ সম্পর্ক টিকিয়ে রাখা প্রায় অসম্ভব। এই সকল ক্ষেত্রে দেখা গেছে বৈবাহিক জীবনে, অর্থাৎ সেই মেয়েটার বাপের বাড়ি, অর্থাৎ এটা পুরুষ আত্মার শ্বশুর বাড়ি থেকে কিন্তু বিভিন্ন ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, এবং সেইখান থেকে একটা প্ররোচনামূলক সমস্যা সৃষ্টি হয়ে যেভাবে হোক যেভাবে সেই সম্পর্কে তাদের মধ্যে ফাটল সৃষ্টি হবে এবং তারা দূরে চলে যাবে, এই সম্ভাবনা কিন্তু তৈরি হয়। তো এর একটা প্রপার রেমেডি না হলে কিন্তু সমস্যায় ফেলতে হতে পারে। এবারে এই হাত যদি দেখেন যে এইখানে স্বাস্থ্যরেখা কিন্তু বারবার ভেঙেছে, এখান থেকে একটা স্বাস্থ্যরেখা আপচা হয়ে গেছে। দেখুন স্বাস্থ্যরেখা বা বুধ রেখা থাকার চেয়ে না থাকাই ভালো। যদি থাকে তাহলে প্রপার হওয়া ভালো, যদি না থাকে তাও ভালো। যদি ভাঙা বা আপচা রেখা কিন্তু প্রথমত গ্যাসের সমস্যা তৈরি করে, শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু অসুস্থতা দেখা দেয়, এছাড়াও কিন্তু ব্যবসায়িক টালবাহানা বা ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু তার ওঠা পড়ার সমস্যা দেখা দেয়। অর্থাৎ ব্যবসায় যেন স্টেবল হয় না কেউ, এটা স্থায়িত্ব আসে না ব্যবসায়, ইনকামে। তো এই সকল কিন্তু সমস্যা দেখা দেয়। তো এই রেমেডি অবশ্যই করতে হবে একটা, সেটা হচ্ছে বুধের রেমেডি করতেই হবে। এবারে যেটা অবশ্যই বলতে হবে, এইটা দেখুন এনার আয়ুরেখা বা লাইফ লাইন, এবং এই লাইফ লাইনে দেখুন হালকা শুভ কিন্তু মানে এটাকে বলে উন্নতি লাইন আছে, এখানেও একটা আছে। তো এই লাইনটা আছে, কিন্তু যখন উন্নতি হয়েছে তখন এই রাহুরেখা আটকিয়েছে, এই উন্নতি করছে আয়ুরেখা আটকিয়েছে, এইখানে একটা উন্নতি রেখা, এখানে একটা আয়ুরেখা, এইখানে একটা উন্নতি রেখা না। অর্থাৎ জীবনে যখন এনার জীবনে উন্নতির সুযোগ এসেছে তখন কিন্তু এনার জীবনে বাধার সৃষ্টি হয়েছে। এই রাহুর প্রতিকার অবশ্যই করতে হবে। আপনি নিয়মিত বিষ্ণু প্রণাম করুন, বিষ্ণু অষ্টশত নাম জপ করুন, বিষ্ণু উপাসনা করুন, কেন রাহু কিন্তু পরম ব্রহ্মের কাছে কিন্তু শান্ত হয়। এই রাহুকে শান্ত করা না গেলে জীবনের উন্নতিগুলো আটকে যাবে। অবশ্যই এর কিন্তু প্রতিকার অবশ্যই করা উচিত। এবারে এই হাতটা আরেকটা জিনিস বলবো, কিন্তু রাহু রেখা থাকলেও এই যে মঙ্গল রেখা এনাকে যখনই বিপদে পড়ে যে কোনো না কোনোভাবে কেউ না কেউ এসে এনাকে বাঁচিয়েছে, মার্স রেখা। কিন্তু এই যে বয়স 42 থেকে 45-এর পর থেকে কিন্তু আর বাঁচানোর কেউ নেই, তখন কিন্তু সমস্যায় পড়বে। এই রাহুরেখা বড় একটা রাহুরেখা আপনাকে কিন্তু সমস্যায় ফেলবে। তো অবশ্যই এর প্রতিকার কিন্তু উপযুক্ত অ্যাস্ট্রোলজার দ্বারা করতে হবে। সব কিছু এই ভিডিওতে কিন্তু বলা যায় না। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ভালো রাখুন, জয় মা।